ভাবুন তো, মাত্র ৫ মাসের একটি শিশু, তার পরিবার একটি রাফেল টিকিট কিনেছিল। ভাগ্যের জোরে সেই শিশুটি সুযোগ পায় মাত্র ২০ বছর বয়সী এক তরুণ লিওনেল মেসির সঙ্গে একটি ফটোশ্যুট করার। সেই সময় বার্সেলোনায় ইউনিসেফের একটি বার্ষিক ক্যালেন্ডারের ফটোশ্যুট চলছিল। সেখানে ছোট ছোট শিশুদের নিয়ে ফুটবলারদের সঙ্গে ছবি তোলা হচ্ছিল। সেই শিশুটিকেও মেসির কোলে নিয়ে ছবি তোলা হয়েছিল। বছর গড়িয়ে যায়। একদিন সেই ছোট্ট শিশুটিই হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। সবাই বলতে শুরু করে, এই ছেলেই হয়তো একদিন মেসির উত্তরাধিকার বহন করবে। কিন্তু গল্পটা আরও অবিশ্বাস্য হয়ে ওঠে। ২০০৭ সালের সেই ফটোশ্যুটে মেসির কোলে থাকা শিশুটি ২০ বছর পর ব্যালন ডিওরের দৌড়ে উঠে আসে, ইউরো জিতে নেয়, আর তারপর শুরু হয় ফিফা বিশ্বকাপ। বিশ্বকাপে দুই দলই দুর্দান্ত খেলতে থাকে। একদিকে সেই তরুণের দল একের পর এক ক্লিনশিট রেখে এগিয়ে যায়। অন্যদিকে মেসিও নিজের দলকে নিয়ে পৌঁছে যান সেমিফাইনালে। সেমিফাইনালে সবাই বলছিল স্পেন নাকি ফ্রান্সকে হারাতে পারবে না, কিন্তু স্পেন জিতে যায়। আর অন্য সেমিফাইনালে অনেকে মনে করেছিল এবার আর্জেন্টিনা হারবেই, কিন্তু শেষ মুহূর্তে মেসির দল দারুণ প্রত্যাবর্তন করে ফাইনালে উঠে আসে। আর তারপর ২০০৭ সালের সেই ঐতিহাসিক ফটোশ্যুটের ঠিক ২০ বছর পর ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি দাঁড়ায় দুইজন। একজন ফুটবলের সর্বকালের সেরা কিংবদন্তি লিওনেল মেসি, আর অন্যজন সেই ছোট্ট শিশু যে একদিন মেসির কোলে বসে ছবি তুলেছিল। ভাবতেই গায়ে কাঁটা দেয়, এতগুলো ঘটনা কিভাবে একই সুতোয় গাঁথা হতে পারে। এই কারণেই ফুটবল এত সুন্দর। একদিন বড় হয়ে আপনি এই মুহূর্তগুলোই সবচেয়ে বেশি মিস করবেন। তাই এই ফাইনাল উপভোগ করুন। ফুটবলের নতুন বিস্ময় বনাম ফুটবলের জীবন্ত কিংবদন্তি। এটা হতে যাচ্ছে ইতিহাসের অন্যতম সেরা লড়াই। দুই দলকেই শুভকামনা। আর ফাইনাল দেখার পর আপনার মতামত অবশ্যই জানাবেন।